আনন্দ ধরে না প্রেমানন্দের উদয় হলো আনন্দে ধরে না প্রেমানন্দের হৃদয় হলো প্রেমানন্দের হৃদয় হলো আনন্দ ধরে না আনন্দে আনন্দে বিভোর গোড়ায় আনন্দে বিভোর রসরাজ মূর্তির গোরা রসরাজ মূর্তির গোরা ভাবের গোরা প্রেমের গোরা প্রেমের গোরা গোরা রাধা প্রেমে রাধা প্রেমে রাধা প্রেমে মাতো রাধা প্রেমে হৃদয় গৌর হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আজকে আমরা ভগবানকে জানতে শিখেছি, ভগবানকে মানতে শিখেছি, যার নামে যার প্রেমে আমরা অবগাহন করেছি। তিনি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি শুধু কলিযুগের ভগবান নয়, শাস্ত্র বললেন যুগায়িতং নিমিষণং চক্ষু সার্থং বিনাশায়ত ধর্ম সম্ভাবামি যুগে যুগে। শুধু এই যুগে নয়, এই ভগবানই ছিল সত্য যুগে, এই ভগবানই ছিল ত্রেতা যুগে, এই ভগবানই ছিল দ্বাপর যুগে, আবার সেই ভগবান এলেন কলি যুগে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান তো প্রতি যুগেই ছিল, তাহলে ডিফারেন্সটা কোথায় ছিল, ব্যবধানটা কোথায় ছিল? ভগবান ছিলেন বটে, ব্যবধান ছিল রূপের ব্যবধান। সত্য যুগে ভগবান ছিলেন চারি হস্তে, শঙ্খ চক্র গদা পদ্মধারী। কোন রূপে? নারায়ণ রূপে। সেই ভগবান আবার চলে এলেন ত্রেতা যুগে, রূপটাকে বদলে। হাতে কি নিয়ে এলো? তীর আর ধনুক, রাম রূপে। ওই তীর ধনুক ধারী তিনি আবার চলে এলেন দাপর যুগে। অধরে মুরলী লয়ে পড়হা পীড়ন নটবরবত ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। ওই মজির মজিন্দ্র নন্দন তিনি আবার চলে এলেন কলি যুগে। না 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 না, তিনি একা এলেন না। যুগে যুগে যিনি একা একা লীলা করেছে, এই কলিযুগে তিনি আর একা নয়, তিনি রাধারানীকে সঙ্গে নিয়ে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইল একঠান। তাহলে রাধা কৃষ্ণ মিলিত তো, অন্তে কৃষ্ণ বহিরে রাধা, অন্তরে ভগবান বাইরে ভক্ত, দুই দেহ একত্রিত করে শচী গর্ভ সিন্ধু মাঝি অবতীর্ণ হলে প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তাহলে আমরা আস্বাদন করতে পারলাম যে গৌর হরি কে। তিনি তো এসেছে, কিন্তু তিনি আমাদেরকে কি প্রদান করবেন? কলিকালে ভগবান এলেন, রাধা কৃষ্ণ মিলিত করে তিনি আমাদের দিলেন কি? কি দিয়েছে মায়েরা? ভগবান কি দিয়েছে? হরিনাম। বাহ! তবে শুধু যদি হরিনাম দিত, কলিকালের কলি হতো, জীবরা মানত না।
কাউকে ইনভাইট করে যদি এক থালি অন্ন দেয়, সেটা কি সেবার যোগ্য? তার সঙ্গে দরকার ব্যঞ্জন, মানে তরকারি। একটা ব্যঞ্জন তৈরি করতে গেলে যেমন লবণাক্ত ছাড়া ব্যঞ্জনের স্বাদ ফেরে না, তার মধ্যে একটু মিঠা বস্তু প্রদান করতে হয়। তেমনি হরিনামকে আস্বাদন করাবে বলে আমাদের মহাপ্রভু তিনটি বস্তু প্রদান করলেন। কি দিলেন? তস্মৈ মহাপ্রেম ভক্তি রস প্রদায়ন। এক হলো প্রেম, দ্বিতীয় হলো ভক্তি, তৃতীয় হলো রস। কিসে দান করলেন? হরি নামামৃতে, হরি প্রেমামৃতে, হরি রসামৃতে ভক্ত জনার কর ধরে, ভক্ত জনার চরণ ধরে যেচে সেদে বিতরণ করলেন হরিনাম। হরিনাম দিলেন বটে, কিন্তু এই হরিনামটাকে মানতে পারলো না কারা? এই হরিনামটাকে মানতে পারলো না নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। এই যে তোমাদেরকে বলছি, আজ থেকে নবদ্বীপের বুকে আর হরিনাম চলবে না। এইভাবে যদি হরিনাম চলতে থাকে, আমাদের দান হতের কাজ একদম বন্ধ হয়ে যাবে। তারা বললেন তর্কলঙ্কা, বিদ্যারত্ন, ন্যায়রত্ন, এরা হরিনামটাকে বন্ধ করবার জন্য আদা জল খেয়ে লাগলে। ব্রাহ্মণ থাকলে আবার রাগ করবেন না, এ দিব্যেন্দু বৈরাগ্য বলছে না, ইতিহাস বলছে। নবদ্বীপের ব্রাহ্মণেরা নবদ্বীপের বুকে করলেন জাতির বিচার। আজ থেকে 550 বছর আগে মায়াপুরে গেছেন না মায়েরা? আজকে যেখানে মায়াপুরে গিয়ে নিম গাছের গোড়ায় নিমাইয়ের জন্মস্থান বলে প্রণাম ঠুকছি, আজ থেকে 550 বছর আগে ওটি আর মায়াপুর ছিল না। স্থানটির নাম ছিল মিয়াপুর। কি বললাম? মিয়াপুর। নবাবের শাসনে আমাদের রইতে হতো, মালাই চাঁদ কাজীর দৈহিত্যে ছিলাম আমরা। ওই নবদ্বীপের বুকে করলেন জাতির বিচার। একটা বামুনের ছেলে যে পথে হেঁটে যেত, সেই পথ দিয়ে যদি কোনো মুচির ছেলে অগ্রসর করে, ওই মুচির ছেলের ছায়াটা অঙ্গে লাগলে 3 বার গঙ্গায় অবগাহন করতে। অবগাহন মানে স্নান। আমি বামুনের ছেলে আর ও একটা মুচির ছেলে, ওর ছায়া অঙ্গে লেগেছে, যা পাপ গঙ্গা স্নান। জাতির অহংকার। বিরোধিতা করলেন কে? বিরোধিতা করলেন আমাদের নবদ্বীপের নিমাই পণ্ডিত। তিনি বললেন, হে ব্রাহ্মণের দল, কেন করো জাতির বিচার? আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে ওদের রাজার সনে মিলব কি সত্যি? একই রাজার রাজত্বে বাস করে তোমরা জাতির বিচার করছো। আমি তো ব্রাহ্মণ সন্তান, আমি তো জগন্নাথ মিশ্রের পুত্র, আমি তো জাত বিচার করে হরিনাম দিই না। আমি তো জাত বিচার করে হরিনাম দিই না। কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নারী, কিবা পুরুষ নারী, কৃষ্ণ ভজনীর হয় সবাই অধিকারী। সবাই অধিকারী। এই কৃষ্ণ ভজন, হরি ভজন সকলেই করতে পারে, এতে কোনো জাতির বিচার লাগে না। তবে লাগে কি? হরি ভজন করতে গেলে দরকার কি? কৃষ্ণ ভজন করতে গেলে কি লাগবে? সুন্দর ঘর বাড়ি তৈরি করতে গেলে যেমন ইট বালি সিমেন্টের প্রয়োজন, আর ইট বালি সিমেন্ট কিনতে গেলে অর্থের প্রয়োজন, তদ্রূপ ভগবানকে ওই পাকা মন্দিরে নয়, ভক্ত যদি হৃদয় মন্দিরে বসাতে চায়, তবে একটা সম্পদের দরকার। সম্পদটার নামই হলো ভক্তি নামক সম্পদ। শাস্ত্র বললে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে হয়, সর্বশাস্ত্রে হয়। ভক্তি বীজ না থাকিলে কৃষ্ণ প্রাপ্তি নাই হয়। কৃষ্ণ প্রাপ্তি নাই হয়। তাই ভক্তিকে আশ্রয় করে প্রভু প্রেম দিলে, জাতির বিচার করলেন না। যারে তারে করিলেন দান। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারী, জয়ীছে দয়াল অবতার, হেন দাতা নাহি আর। এমন দাতা দেখেছো
যে প্রেম নেবে তাকে তো দেবেই, যে নেবে না তারও কর ধরে, তারও চরণ ধরে যেচে সেধে দিলেন প্রেম। শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাতে এলেন, কিন্তু কেউ প্রেম নিলেন, কেউ প্রেম নিলেন না। যার যেমন ভাব তার তেমন লাভ। তিনি প্রেম দিলেন, এটা সত্য, কিন্তু নেবার মতো ভাগ্যের ব্যাপার। ও মায়েরা, বাগানে অনেক ফুল ফোটে, তা বলে মনে ভাববেন না সব ফুলই ভগবানের সেবায় লাগে। সব ফুল ভগবানের সেবায় লাগে? তাহলে প্রেম দিলেন, কেউ নিলেন, কেউ নিলেন। মনুষ্য কুলে জন্ম নিয়েছি, প্রত্যেকটি মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভাগ আছে। দেখবেন কোন কোন ফুল বিবাহ বাসর সাজানো হয়, বিয়ের বাড়ির প্যান্ডেলে দোলে, দোলে না? কোন কোন ফুল মরার গলায় মালা হয়ে দোলে, কোন কোন ফুল ফুলসজ্জার পালনকে লুটুলুটি খায়, আবার কোন কোন ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। তবে আমাদের মতো মানুষ কেউ কৃষ্ণ সেবা করি, কেউ বা আত্ম অহংকারী ঘুরে বেড়ায়। এই সেবাটা করতে গেলে সদ্গুরু চরণে আশ্রয় করতে হবে। আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহি দেখে, আর সবে মরে অকার। আর আমাদের নিত্য মরণ, নীতি নীতি মনে জীব যোগ ঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ জীব খুঁজে নাহি পায়। তাই সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। হরি নামামৃতে, হরি প্রেমামৃতে, হরি রসামৃতে অবগাহন করতে হবে। ও মায়েরা, কি বললাম? এই পথে আসতে গেলে কি দরকার? হরিনাম করতে গেলে কি দরকার? ভক্তি। এটাকে মাথায় রাখতে হবে। টাকা পয়সা থাকলে বাড়ি গাড়ি করা যাবে, ব্যাংক ব্যালেন্স করা যাবে, 2 বিঘা সম্পত্তির মালিক হওয়া যাবে, কিন্তু ধনজন পাণ্ডিত্যে গৌরাঙ্গ নাহি মিলে। তাকে পাওয়ার উপায় একটাই, সেটা হলো ভক্তি। ভক্তি ছাড়া ভগবানকে পাবেন না। তাহলে ভক্তি ছাড়া যদি ভগবানকে না পাওয়া যায়, তাহলে ভক্তিটাকে জোগাড় করতে হবে। তাহলে আগে জানতে হবে কোথায় গেলে ভক্তি পাওয়া যাবে, কার কাছে ভক্তির সম্পদ আছে। দেখবেন আমরা জাতিতে হিন্দু, পথে ঘাটে যদি ভগবানের মন্দির দেখি, এত ভক্তি আমাদের, ভগবানের মন্দির দেখলেই আমরা একটা রেডিমেড প্রণাম করি, করি না? ভগবানকে দেখেছি, এত ভক্তি, চরণের পাদুকা খুলবার মতো শক্তি না। এখন মন্দিরে গিয়ে যদি বলেন ভগবান বিষয় দাও, বৈভব দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, ভগবান দেবে। কিন্তু আপনাদের মতো গৌরবরা ভগবানের নিকটে গিয়ে যদি বলে ভগবান তুমি আমায় কিঞ্চিৎ কৃষ্ণ ভক্তি দাও, কি গো মায়েরা, ভগবান ভক্তি দিয়ে দেবে? দিতে পারবে? যিনি ভক্তিকে পাওয়ার জন্য
সোনার সিংহাসন পরিত্যাগ করে এই কলিকালে ভগবান ভক্তরূপ অঙ্গীকার করে ভক্ত হয়ে ভক্তের দুটি চরণ জড়িয়ে ধরল। তাহলে ভক্তি থাকে কোথায়? ভক্তি থাকে কেবলমাত্র ভক্তের হৃদয় মাঝে। আপনারা জানেন এই হরিবাসরটা যে গড়ে তুলেছে এটা হলো সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। প্রত্যেকটি জীবের মধ্যে ভক্তি বিরাজমান, কিন্তু না, কারো হৃদয়ে ভক্তি আছে তো কারো হৃদয়ে আমার মতো অহংকারী ভরা আছে। সেবাটা নিজের কাছে, ভক্তিটা থাকলে হবে না, প্রকাশিত করতে হবে, তাকে জানাতে হবে তুমি আমার আর আমি শুধু তোমার, এছাড়া অন্য কিছু। আমি তো ভাবকে দূর করে দাও, শুধু তুমি আমার আর আমি তোমার। এইটুকু যদি ভেবে নিতে পারেন তবে দেখবেন তার কৃপা পাওয়া যাবে। তাকে ভালোবাসতে হবে, মন প্রাণ জীবন যৌবন দিয়ে তাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে গেলে আগে বাসাটাকে ভালো করতে হবে। ভালোবাসা জাগতিক জগতের ভালোবাসা শুধুই কামের নেশা। ভালোবাসা খুব শুদ্ধ সম্পদ। আমার সঙ্গে আমার পিতার ভালোবাসা, আমার সঙ্গে আমার মাতার ভালোবাসা, আমার সঙ্গে আমার সখার ভালোবাসা, আমার সঙ্গে আমার সখীর ভালোবাসা, আমার সঙ্গে আমার ভগবানের ভালোবাসা। এই এতগুলো ভালোবাসা করতে গেলে আগে ভালোবাসা করো। এই হৃদয় বাসাটাকে ভালো করো। হৃদয় বাসা যদি ভালো হয়ে যায় দেখবে একদিন না একদিন হৃদ আকাশে চিদানন্দ মুদা ভাতি নিরন্তম উদয়স্ত কর্ণনম পশ্যামি। সেদিন সাদ ভক্তি দুহিতা জাতা ময়া ভক্ত্যামি আধুনা অশৌচম উদয় মাপতে ত্রিসন্ধামোপাসিতা। এই হৃদয় বাসাটা যেদিন ভালো হবে, হৃদ আকাশে চিদানন্দ। চিদানন্দ মানে চাঁদ। কোথায় উদয় হবে? হৃদ আকাশে, হৃদয় আকাশে। মুদা ভাতি, উদয় হবে নিরন্তর, সবসময়, সর্বক্ষণ। একবার যদি উদয় হয়ে যায় তো আপনাকে ছেড়ে আর যাবে না। তাহলে গগনের চাঁদ নয়, গগনের চাঁদ রজনীকালে দেখা যায় কিন্তু দিবসকালে চাঁদ দেখা যায় না। আর কৃষ্ণ ভজন পথে অগ্রসর করলে গৌর চাঁদ যদি একবার যোগের ঘরে চলে আসে, একবার যদি যোগ হয়ে যায় তখন আর কোনোদিন আপনার হৃদয় থেকে বিয়োগ হবে না। প্রেমের ঠাকুর প্রেম দিলে প্রভু বসিয়াছে, প্রভু আমার সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন বসিয়াছে প্রভু সর্বাঙ্গ সুন্দর প্রভু ভিক্ষা কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণ শিক্ষা প্রতিদিনে করো
করোনা বা সে করোনা ভাববেন না, কারণ আমাদের চারিদিকে করোনায় কড়ার গ্রাসে গ্রাস করে ফেলেছে, তাই তো? তাহলে এ করোনা সে করোনা নয় মায়েরা, কীর্তন কবি তত্ত্বের সম্পদ। দীর্ঘ 7-8 মাস ধরে আজকে আমাদের গৃহবন্দী থাকতে হয়েছে, আপনারাও ছিলেন, তাই কি না? কার জন্য ছিলেন বলুন তো? ভাইরাস, করোনা ভাইরাস এমন একটা ভাইরাস যে যার করোনা হয়েছে তার সান্নিধ্যে গেলে আপনারও করোনা হয়ে যাবে, ঠিক আছে? জাগতিক জগতে অনেক ছোঁয়াচে ব্যাধি আছে, আছে না? তা আপনারা জানেন, এই যে আপনারা বসেছেন যে হরিবাসরে, এখানে একটা ভাইরাস আছে, জানেন? এখানে একটা ভাইরাস আছে, এখানে যারা যারা আসবে তাদেরও সেই ভাইরাসটা হয়ে যাবে। পুরাকালে কবিরাজরা বলতেন না বাবা, একটা ব্যাধি ছিল কুষ্ঠ ব্যাধি, গলিত কুষ্ঠ, এই ওর কুষ্ঠ ব্যাধি হয়েছে, ওর সান্নিধ্যে যাস নে, তবে তোরও কুষ্ঠ বিরাজমান হয়ে যাবে। বলে আস্তে কথা। যাদের ক্যান্সার ব্যাধি হয়েছে, ডক্টর বলে ক্যান্সার রোগীর এত খাবার খেও না, তাহলে তোমারও ব্যাধি বিরাজমান হয়ে যাবে। তাহলে বিচার করো, জাগতিক জগতে কত মানুষের করোনা হলো, তাদের সান্নিধ্যে যাওয়া তো দূরের কথা, প্রাণ ত্যাগ হলে তাকে পরশ করতে পর্যন্ত, তার মৃত বদনটা পর্যন্ত দেখতে দেয় না। এগুলো ব্যাধি। তাহলে বিচার করো, ক্যান্সার রোগীর এটো খেলে যদি কারো ক্যান্সার হয়, কুষ্ঠ ব্যাধির সান্নিধ্যে গেলে যদি কারো কুষ্ঠ ব্যাধি হয়, করোনা ভাইরাসের সান্নিধ্যে গেলে যদি কারো করোনা ভাইরাস হয়ে যায়, তবে যদি কোনো পরম বৈষ্ণবের সান্নিধ্যে যাওয়া যায়, কোনো বৈষ্ণবের একটু প্রসাদ যদি খাওয়া যায়, তবে বৈষ্ণবের ভেতরে যে ব্যাধি আছে সেই ব্যাধি আপনারও হয়ে যাবে। বৈষ্ণবের ভেতরে কি ব্যাধি আছে? প্রেম ভক্তির ব্যাধি। বৈষ্ণবের চরণ পরশ করো, দেখবে প্রেম ভক্তির উদয় হবে। তাহলে আপনারা তো সঙ্গ করছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কিন্তু ভাবতে পারি এই বৈষ্ণব সঙ্গ, এই সাধু সঙ্গ করে কি পেয়েছে বলতে পারবেন? আপনি কালী ভজন করুন, বিলাসিতা ভোগ করবেন, সুখদায়ক হবে। আপনি শিব ভজন করুন, পতিদেব লাভ করবেন। আপনি লক্ষ্মী ভজন করুন, ধন ঐশ্বর্যের মালিক হবে। সরস্বতী ভজন করুন, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য অর্জন করবে। কিন্তু আপনি কৃষ্ণ ভজন করুন, তো আপনার জীবনটা দুঃখে কষ্টে বেদনায় ভরে যাবে। কথাটা সত্যি না মিথ্যা গো মায়ের? যারাই কৃষ্ণ ভজন করে তাদের জীবনে দুঃখ কষ্ট বেদনা বেশি কেন? ভগবান কি কখনো প্রশ্ন করেছেন, হে ভগবান, আমরা তোমায় ভালোবাসি, আমরা তোমার নাম গুণগান করি, তবে আমাদের জীবনে কেন এত দুঃখ, কেন এত কষ্ট, কেন এত বেদনা? মনে রাখবেন মায়ের, খড় পোড়ালে ছাই হয়, ঘষি পোড়ালে ছাই হয়, কিন্তু সবকিছু পোড়ালে ছাই হয় না।
সোনা পোড়ালে পাকা হয়, তেমনি কৃষ্ণ প্রেম ও বিরহ অনলে এই হৃদয়টা যে যত কেঁদে কেঁদে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পড়াতে পারবে, তার তত ভক্তি পাকা হবে। আর ভক্তি পাকা হলেই রাধা গোবিন্দের যুগল চরণ লাভ হয়ে যাবে। তাই তাকে পেতে গেলে হৃদয় থেকে নির্মল করতে হবে, পরিষ্কার করতে হবে। ভক্ত ভগবানকে বলছে, ভগবান তুমি একমাত্র পারো আমার হৃদয়টাকে শুদ্ধ করতে, নির্মল করতে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তব পুণ্য কিরণে দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছাই। হে ঠাকুর, আমি বড় পাপী, বড় অপরাধী, তোমার নাম গুণগান করি নাই, তোমার পথে যাই না। তুমি আমায় কৃপা করো, তোমার পূর্ণ কৃপা যদি আমার অঙ্গে লেগে যায়, সকল কালিমা ধুয়ে যাবে, সকল কামনা বাসনা ধুয়ে যাবে। কিন্তু ঠাকুর, তোমার প্রতি তো কোনোদিন লক্ষ্য ছিল না, আত্ম অহংকারী ঘুরেছি, আত্ম অহংকারী ঘুরেছি, তোমায় কখনো খুঁজি নাই ভগবান, তোমায় কখনো খুঁজি। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটেছে গহন আধারে, আমি জানি না কখন ডুবে যাবে কোন, আমি জানি না কখন ডুবে যাবে কোন, অকুল গরল পাথারে। জানেন না কার কখন তরি ডুবে যাবে আমরা কেউ জানি না। তরি মানে জানো মায়েরা, তরি মানে নৌকা। এই বাড়ির কৃষ্ণ ভক্ত পিতা, তার তরিটা ডুবে গেছে, তাই আপনারা বসেছেন, একদিন আমার আপনারও তরি ডুবে যাবে। তরির কাজ কি? ঘাট পারাপার করা, নদীর প্রান্ত থেকে প্রান্ত ও প্রান্ত থেকে প্রান্ত ঘাট পারাপার করতে করতে নৌকার কাজটি পচন ধরে যায়। তদ্রূপ আমাদের দেহ তরিটাও এই ভবসাগরের মাঝে পারাপার করতে করতে এই দেহ কাজটি একদিন না একদিন পচন ধরবে। সুন্দর কেশভার বিদায় নেবে, দুই নয়ন বিদায় নেবে, দন্ত বিদায় নেবে, একদিন পোষা পাখি আমায় ছেড়ে বিদায় নেবে। আমি জানি না কখন আমার ডুবে যাবে কোন, জানি না কখন ডুবে যাবে কোন, অকুল গরল পাথারে। প্রভু তুমি বিশ্ব বিপদ হন্থা, তুমি দাঁড়াইছ রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে, তব শ্রীচরণ তলে নিয়ে চলো। নেবে না ঠাকুর? আমার মতো পাপীকে, আমার মতো অপরাধীকে তোমার চরণ তলে নেবে না? আমি যে বড় পাপী, বড় অপরাধী, তোমার সেই চরণ তলে মস্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। আছো অনলয় নীলে চিরনভ নীলে, ভোদার সলিলে গহনে, আছো বিটপি লতায় জরদের গায়, আছো শশীদার কায় তপনে। মায়েরা
ভগবানকে কখনো চোখে দেখেছে? ঠাকুর ঘরের মন্দিরে বসে, হে ভগবান, তুমি আমার আর আমি তোমার, তোমার বই আমি আন জানি না। তাকে দর্শন করতে গেলে মন্দিরের কপাটটা বন্ধ করে তাকে ডাকুন, ডাকার মতো ডাকলে সে নিজে অবশ্যই আসে। ডাকটা আপনার কাছে। তাকে দেখতে গেলে মায়ার নয়নে দেখা যায় না। আমি নয়নে বসন বাঁধিয়া, আমি আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও দেখাই বুঝাই। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। ভবলীলা সাঙ্গ হলে জি সেদিন একা একা যেতে হবে। তোমার চরণ সাদা করুণা, চরণ ধরিতে দিও গো আমার, নিও না সরাই। হে ঠাকুর, তোমার চরণ ধরিয়ে ধরে আঁকড়ে দিতে থাকতে চাই। তুমি যেন চরণ ছাড়া করো। সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সাধুর পরশ পেলে, বৈষ্ণব পরশ পেলে ভক্তির সঞ্চার হবে। এই সৎ সঙ্গ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, তাদের কৃপা একদিন অবশ্যই পাওয়া যাবে। বৈষ্ণব কাকে বলে? কপালে বড় বড় করে তিলক কাটলাম, আর আমার মতো গলায় ৮-১০টা করে মালা পরলাম, আর সন্ধ্যা হলে হরিনামের ঝোলা নিয়ে দিন রাত হরে কৃষ্ণ নাম জপ করলাম। এটুকু করলেই বৈষ্ণব বলা যায় না? বলতে পারবে আমি বৈষ্ণব? আমার নাম দিব্যেন্দু বৈরাগ্য, আমরা বৈষ্ণব ঘরে জন্ম নিয়েছি, কিন্তু বৈষ্ণব হওয়া সম্ভব নয়। বৈষ্ণব কাকে বলে? যারা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে জানে, যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে জানে। বাংলার বুকে যিনি এত বড় পণ্ডিত, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি নিজে বললেন আমি বৈষ্ণব নই। চৈতন্য মহাপ্রভু বললেন আমি বৈষ্ণব নই। বৈষ্ণব হইতে বড় ছিল সাদ, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। তাহলে মহাপ্রভু যদি বলে আমি বৈষ্ণব নই, আমি আপনারা বলতে পারবো আমরা বৈষ্ণব? সহজ ব্যাপার না। বৈষ্ণব তাকেই বলে যারা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে জানে, মানুষের পাশে দাঁড়াতে জানে, চিত্তটা শুদ্ধ করে আপন ঘরে, মায়ার ঘরে, আপন ঘরে গৌরকে ডেকে বলে গৌর তুমি আমার আর আমি তোমার। মনুষ্যকুলে জন্ম নিয়ে মানুষের পরিচয় দিয়ে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, ডাক্তার আম্বেদকর, স্বামীজি, রামকৃষ্ণদেব, বামাখ্যাপা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরা মনুষ্যকুলে জন্ম নিয়েছে, এমন কোন কর্ম করেছে যে কর্মের দ্বারা পৃথিবীর বুকে একটা কালির দাগ দিয়ে গেলেন। আকাশে যতদিন চন্দ্র সূর্য বিরাজমান, এই মহাজনদের ততদিন নাম থাকবে। তাই এমন কর্ম করুন যে কর্মের দ্বারা শুধু পরিবার বর্গ নয়,
সর্বত্রে আপনার নাম থেকে যায়। এটাই মানুষের মূল পরিচয়। এই কৃষ্ণ ভক্ত পিতা তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, তার পরিবার বর্গ এমন হরিবাসর বসিয়েছে, কিন্তু তিনি কি সুখ পেয়ে গেছে? বিচার করতে হবে। কীর্তন গভীর তত্ত্বের সম্পদ। সংসার দাবা নলে দিবানিশি হিয়া জলে। এখানে যে আগুন, শান্তি না। দুদিনের সুখ তো 5 দিনের দুঃখ। কতদিন সংসার করবেন? সংসার করুন মায়েরা, এতে দোষ নাই, কিন্তু সংসার করে ফেলবেন না। যার জন্য আইন হবে তাকে না ভজন। যার জন্য আপনি এসেছেন আপনি তাকে ডাকুন, তার নামে প্রেমে অবগাহন করুন, রাধা গোবিন্দের চরণ ভজনা করুন, আর দিবানিশি বলুন রাধা কৃষ্ণ প্রেম যুগল কিশোর। নিতাই গৌর হরিবল। রাধা কৃষ্ণ জীবনে মরণে গতি নাহিও যুগল কিশোর। রাধা কৃষ্ণ যুগল কিশোর হইও। রাধা কৃষ্ণ তার চরণ ছেড়ে সংসার মায়ায় জড়িয়েছি, কি পেয়েছি? কতদিন সংসারের মানুষ দাম দেবে এটা ভেবেছেন মায়েরা? শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিলেন, জীব যাবৎ বিদ্যায় উপার্জনং শক্তা তদানিচ জরায়ে যজ্জত দেহে বার্তং কোপিনং কুচ্ছিত দেহি কলিহত জীব যাবৎ। যখন তুমি বৃদ্ধ, কতদিন ভালোবাসবে গো মায়েরা পাকা ঘরের মানুষ? উপার্জনের সত্তা, যতদিন সংসারে থেকে উপার্জন করবার মতো শক্তি থাকবে, টাকা পয়সা উপার্জন যতদিন করবেন, এই পাকা ঘরের মানুষ বাবা বলে ডাকবে, বাবা বলে সম্বোধন করবে। ঠাকুর দুদিন বিছনায় করে জরাই দেহ জরাজীর্ণ হয়ে গেলে আঙুল করে পরিবার বর্গ বলবে বুড়ো মরলেই বাঁচি, বুড়ি মরলেই বাঁচি। উভয় পক্ষে বলছি, কিবা নারী, কিবা পুরুষ, কিবা পিতা, কিবা মাতা। মায়েদেরও বলছি, ওই হাতা খুন্তি নেড়ে যতদিন সংসারের কাজকর্ম করবে, নিজের স্বামী, নিজের সন্তান, পরের মেয়ে, ঘরের বৌমা, মা বলে শাশুড়ি বলে সম্বোধন করবে। ঠাকুর দুদিন বিছনায় করে আঙুল তুলে বলবে বুড়ি মরলেই বাঁচি। এই বৈষ্ণব পদাবলিতে বললেন, আজকে আমাদের ভয় লাগছে। বিয়ে সেকেন্ডে বই খুলুন, বৈষ্ণব পদাবলিতে বলছে আজকে ভয় লাগছে। আমার বদানি লাগিছে তোরামি লাগিছে সংসারের চরিত্র দেখিয়ে পরাণ দেখেছি কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। আমার
আমার কখনো কি জানি হয়, আমার কখনো কি জানি হয়। কখনো কি জানি হয়, কখনো কি জানি হয়। দেখেছে সংসার করলাম, কখন আছি কখন নেই নিজেরাই জানি। এই যে এখানে এসেছি, এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা তার গ্যারান্টি নেই, আছে? পদ্ম পাতায় যেমন জল দাঁড়ায় না টলমল করে, তেমনি মানব জনম পেয়েছি এমন টলমল টলমলের ন্যায় বেঁচে আছে। তিনি পাঠিয়েছে, তিনি ডাক দেবে, চলে যেতে হবে। কিন্তু সংসার করলাম সুখ পাবো বলে। সংসার কেন করে? সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, পরিণ দুঃখের তরে। জ্বলন্ত অনন্ত পতঙ্গ যেমন, জ্বলন্ত অনন্ত পতঙ্গ যেমন, ইচ্ছায় পুরিয়া মজে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, পরিণ দুঃখের তরে। নয়ন পতঙ্গ যেমন ইচ্ছায় পুরিয়া মরে। বলি মোদের দশা তেমন হলো, মোদের দশা তেমন হলো, মোদের দশা তেমন হলো। ওই পতঙ্গ যেমন পুরি করে ওই অনলেতে ধাপ দিতে। সুখ চাইলে সুখ পাওয়া যায় গো মায়েরা, কিন্তু ভগবান পাওয়া যায় না। আপনি সুখ চাইলে সুখ পাবেন, কিন্তু ভগবান পাবেন। মনে রাখবে, ভগবানকে চাইতে গেলে যার ফলে দুঃখ কষ্ট বেদনা, ও মায়েরা, ভগবান পথ দিয়ে যাচ্ছে, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলে কি করবেন? ভগবানকে যদি দর্শন করেন, বলবেন না ভগবান তোমায় যখন পেয়েছি বিষয় দাও, বৈভব দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, বলবেন? আর তা যদি না বলেন, এটুকু